আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের জবাবকে একেবারেই অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। কি আছে এতে? যুক্তরাষ্ট্রের ট্রেনের বগিতে মিলল ৬ লাশ। নেপথ্যে কি? যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চায় ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের জবাবকে একেবারেই অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। কি আছে এতে? যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব পাকিস্তানের মধ্যস্থতায় পাঠিয়েছে ইরান। তবে ইরানের দেওয়া এ জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম, এটি আমার পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য। এদিকে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক সূত্রের বরাতে জানায়, ট্রাম্পের সমালোচনার জবাবে ইরান বলেছে, ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো পরিকল্পনা তৈরি করে না। সূত্রটি আরও জানায়, ইরানের আলোচক দল শুধু দেশের জাতীয় স্বার্থকেই গুরুত্ব দেবে। তাহলে জেনে নেওয়া যাক ইরানের এই জবাবে কি কি আছে। অবরোধ ও তেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরান নৌ অবরোধ তুলে নেওয়া এবং দেশটির তেল রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এছাড়া প্রস্তাবিত ৩০ দিনের মধ্যে ইরানের তেল বিক্রির সঙ্গে সম্পর্কিত মার্কিন ওএফএসি ও ফ্যাক নিষেধাজ্ঞা বাতিলেরও আহ্বান জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের ট্রেনের বগিতে মিলল ৬ লাশ। নেপথ্যে কি? যুক্তরাষ্ট্রের টেক্সাসের লারেডোতে একটি ট্রেনের মালবাহী বগির ভেতর থেকে ৬টি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার অর্থাৎ ১০ মে লাশগুলো উদ্ধার করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে তাপপ্রবাহের কারণে তাদের মৃত্যু হতে পারে। ইউনিয়ন প্যাসিফিকের মুখপাত্র ড্যারিল বিওরাস দ্য পোস্টকে দেওয়া এক বিবৃতিতে বলেন, এই ঘটনায় ইউনিয়ন প্যাসিফিক মর্মাহত এবং তদন্তের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। লারেডো পুলিশ বিভাগের জনসংযোগ কর্মকর্তা হোসে এসপিনোজা জানান, স্থানীয় সময় বিকেল ৩:৩০টার কিছু পরে সান আন্তোনিও থেকে প্রায় ১৬০ মাইল দক্ষিণে লারেডোর একটি রেল ইয়ার্ডে ইউনিয়ন প্যাসিফিক ট্রেনের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়। রোববার বিকেলে লারেডোতে তাপমাত্রা ৯০ ডিগ্রির ঘরে ছিল, যদিও এর পেছনে তাপপ্রবাহের কোনো ভূমিকা ছিল কিনা তা স্পষ্ট নয়। এদিকে কেজিএনএসের প্রতিবেদন অনুযায়ী লারেডো পুলিশ জানায়, তারা বিকেল ৩টার দিকে ইউনিয়ন প্যাসিফিক রেলইয়ার্ডের একজন কর্মচারীর কাছ থেকে একটি ফোন কল পায়। পুলিশ জানায়, একটি নিয়মিত রেলগাড়ি পরিদর্শনের সময় লাশগুলো আবিষ্কৃত হয়। কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চায় ইসরায়েল। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চায় ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি চাই যুক্তরাষ্ট্রের আর্থিক সামরিক সহায়তা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনা হোক। তিনি জানান, বর্তমানে ইসরায়েল বছরে প্রায় $৩.৮ বিলিয়ন সামরিক সহায়তা পায়। ২০১৮ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশটিকে মোট $৩৮ বিলিয়ন সহায়তা দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি রয়েছে। তবে নেতানিয়াহুর মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েল আর্থিক সম্পর্ক নতুনভাবে পুনর্মূল্যায়নের সময় এসেছে, আর এখনই উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রয়োজন। ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকাতে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন কমে গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৬০% মানুষের ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। নেতানিয়াহু দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশের প্রভাব ও অপপ্রচারের কারণে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান প্রসঙ্গে তিনি বলেন, যদি ইরানের বর্তমান সরকার দুর্বল বা পতন হয়, তাহলে হিজবুল্লাহ, হামাস এবং হুথিদের মতো গোষ্ঠীগুলোরও পতন হতে পারে।